আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। যে আজকে সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছে। এই যে দেখেন, সকাল থেকে উঠে যে বাঁশালি খাট টাটগুলো সব এখান থেকে সবাই ফেলছি। আর এই যে এখন বৃষ্টি শুরু হয়ে গেল সকালবেলায়, সকাল সকাল। এই যে বৃষ্টি আয়, বৃষ্টি ঝেপে ধান দেব নেপে। শুধু ওই ঘরটাতে টিন চড়ানো হয় নাই, আর এই যে এখানকার অবস্থা রান্নাঘর। এই যে কমে গেল সঙ্গে সঙ্গে। ভাত রান্না করবি সকালবেলা? সকাল থেকে যা হোক, সকাল থেকে তো অনেক বৃষ্টি টিষ্টি হইলো। আর হচ্ছে ওইখানে রান্নাঘরে আমার মা রান্না করতে বসছে, আর আমার বোনকে ঘরের ভিতর পাঠাই দিছে বাড়িতে আর কি। অত বৃষ্টিতে একটু হলেও ভিজছে, কিন্তু যখন এইভাবে মন খারাপ করে বসে থাকে না, যে আমার এত খারাপ লাগে, আমার কলিজাটা ফাটে যায়। যখন ওই রাগের কথাগুলো বলে না, মানে উল্টাপাল্টা কথা বলে, তখন খুব রাগ উঠে ওর উপর। মনে হয় যে একদম শেষ করে দিই যখন আমার মাকে উল্টাপাল্টা কথা বলে আর কি। আর যখন এই যে মন খারাপ করে বসে থাকে, তখন আমার মনে হয় যে কীভাবে ওকে হাসাবো, কী কথা বলি না বলি। তখন ওকে নানান ধরনের কথা বলে, যে চুপ করে থাকলেই আমার সামনে এইভাবে, তখন ওকে আমি নানান ধরনের বিভিন্ন ধরনের হাসির কথাবার্তা বলে ওকে হাসাই আর কি। তো আমার বোন যখন রাগ মানে মন খারাপ করে থাকে, তখন আমার কেন জানি কলিজায় যায় লাগে একদম, এরকম একটা অবস্থা। তো এখন ওকে আমি বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছিলাম, তো একটু হাসলো, তারপর আবার চুপ করে আছে। আর এই যে এইখানে বসে আছে, একটু পরে চলে যাবে, এই হচ্ছে অবস্থা। তো সকাল থেকে অনেক বৃষ্টি টিষ্টি হইলো, মনে হলো যে আর রোদ তো উঠবে না, কিন্তু এই যে দুপুরবেলা দেখেন কি রোদ উঠাইছে। দুপুরবেলা, এটা দুপুর না, এটা কয়টার দিক হবে, 12টা 10টা 11টা 12টা এরকম, 12টা 11টা 12টা হবে আর কি। তা আমার দাদু এটা হচ্ছে নতুন বানাই নিয়ে আসছে, জুব্বা বলে আমাদের এদিকে, আর অন্যান্য মানুষের দিক যে কী বলে জানি না। তো বোতামগুলো নাকি খুব টাইট, আসলেই হবে নতুন জিনিস। তো আমার হচ্ছে এটা, এই কাপড়টা দিছে, পাঞ্জাবির কাপড়টা দিছে হচ্ছে আমার ছোটো বোনটা, যেটার বিয়ে হইলো, ওর শ্বশুর দিছে। তো এটা হচ্ছে বানাই নিয়ে আসছে। তো এটা হচ্ছে ঈদের সময় দিছিল কাপড়টা, তো এখন বানায় নিয়ে আসছে। তো দাদু পরলো, পরে এখন বলছে কি, আমাকে বলছে যে আগেও পড়ছে। দাদুর কি মুখে মুখে হাসি, হায় হায় নাতনির বিয়ে দিছে। তো হচ্ছে তাহইটা অনেক ভালো, অনেক ভালো। তাহই মাহই সবাই অনেক ভালো, অনেক ভালো মানুষ, অনেক ভালো মনের মানুষ। কথাবার্তা বলে অনেক হাসি ঠাট্টা এই সেই অনেক কিছুই, মানে খুব ভালো লাগে তাহইটাকে, খুব ভালো মানুষ। তো যাই হোক, আজকে তাহলে আবার আসবে নতুন, মানে হচ্ছে আমাদের হচ্ছে বোন, আর ওনাদের বৌমা। তো বৌমা তো মনে করে না, মেয়ে মনে করে। তো বৌমা নিয়ে আজকে আসবে, অনেকদিন পর ঘুরতে আসবে, আসে আবার থাকবে না, চলে যাবে তারা। তো এখানে আমার দাদু হচ্ছে পাঞ্জাবিটা পরতেছে, আর আমার চাচি সাহায্য করতেছে বোতামগুলো লাগাই দিতে। তো দেখতে ভালোই, কালারটা এত সুন্দর লাগতেছে, দাদুকে এত সুন্দর মানাইছে। আর সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন। আমার দাদু একটু ইদানিং খুব অসুস্থ হয়ে যাচ্ছে, মানে এই সুস্থতে এই অসুস্থ, আর নানান ধরনের টেনশন সবাই করতে নিষেধ করছে, তারপরও টেনশন করতেছে যে পাড়ার আশেপাশে হচ্ছে ছোট ছোট ভাইটাইগুলা একের পর এক চলে যাচ্ছে, তো ওই জন্য ওগুলো নিয়ে টেনশন করতেছে। তো এখন যার যখন হায়াত শেষ হবে, তা সে সকন তো চলে যাবে না, তো এগুলো নিয়ে টেনশন করে তো কোনো লাভ নাই। তো দাদুকে এত বলি যে তুমি টেনশন করিও না, তারপরেও দাদু হচ্ছে বলছে টেনশন করতে না। দাদুকে আসলে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ সবাই বলবেন।
যে আমার দাদুকে কেমন লাগতেছে কমেন্টের মাধ্যমে বলবেন। কিন্তু এই যে আমার চাচি আসে আবার ঠিক করে দিল যে সব কিছু ঠিকঠাক মতন লাগাইতে পারছে কি না। তো আসলে আমার দাদুকে অনেক সুন্দর লাগতেছে। আমরা সবাই দেখতেছিলাম, আমরা সবাই দাঁড়াইছিলাম, আমার চাচি টাচি সবাই আমরা ছিলাম। তো আমার চাচি হচ্ছে খালি বারবার ঠিক করে দিচ্ছে, ও মনে করছে যে আমি ছবি তুলতেছি। আসলে আমি ছবিও তুলছি কয়েকটা। তো আমার চাচি ঠিক করে দিচ্ছে যে আসলে শ্বশুর শাশুড়ি যাই হোক না কেন বাবা মার মতো দেখলে না শ্বশুর শাশুড়িরাও হচ্ছে মেয়ের মতোই দেখবে। তো যাই হোক আমার দাদুকে কিন্তু আসলে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো এখানে হচ্ছে আমার মা এখন রান্না বান্না করতেছিল, আমের ডাল করতেছিল। তো এটা একটু আপনারা দেখেন কি করতেছে না করতেছে আমার মা। ঝাল ভাজা হয়নি, এক পাকে পড়া গেছে এক পাকে আম বেগুন সিজে লুপি খালি আম নাম তখন করল না যে আম বেগুনের কথা বলো। তো আজকে হচ্ছে আমার মা হচ্ছে আমের ডাল করবে। আর আমের ডালটা আমার এত ভালো লাগে, আমের ডাল না মানে টক জাতীয় জিনিস আমার অনেক ভালো লাগে। তো এখানে আমি একটা কথা বললাম, তো আমার বোন হাসতেছে। আর আমি হচ্ছে আম বেগুন বলতে টমেটো বোঝায়। তো আমি একবার বলছিলাম যে মা টমেটোর ভর্তাটা করিও, টমেটোর ডাল বা ভর্তা। তো তখন ফির আমার মা হচ্ছে আমের ডাল করবে। তো ওই জন্য ভাবলো যে দুইটাই তো টক হয়ে যায়, তো দুইটা টক আবার কিভাবে খাবে, যে কোনো একটা টক হলেই তুই হয়। তো আমার মা এখানে আমের ডাল করবে। তো এখানে হচ্ছে ইয়া করতেছে, মরিচ ভাজে নিচ্ছে। আর আজকে হঠাৎ করেই খবর হয়েছে, বললাম না যে আজকে বাড়িতে মেহমান আসবে। হঠাৎ করেই খবর হয়েছে যে আমার বোনের শ্বশুর শাশুড়ি ওরা সবাই আসবে আর কি, একটু বেড়াইতে আসবে বিকালবেলা করে। তো তার জন্য তখন ফির আমার চাচি আমাকে বলতে আসছিল যে একটু রান্নাবান্নাটা সবাই মিলে করে তাড়াতাড়ি করে, তাহলে তাড়াতাড়ি করে হবে। হাজার হোক বিকালবেলা ঘুরতে আসলো, আর শুধু নাস্তা পানি, নতুন মেহমান একটা কেমন দেখেন। আর তাহই মাহই সত্যি কথা বলতেছে যে অনেক ভালো মানুষ। আমার সবাই দোয়া করবেন আমার বোনটা যেন ওইখানে ভালো থাকে। তো আপনারা দেখতে থাকেন কি হচ্ছে না হচ্ছে। কথা বলিও না, দেখেছি যে ভিডিও করছে, আমার নড়াইও না পরে সরো, আমার নড়াইও না, আমার ছাড়ি দাও। তো হচ্ছে আমার মাটা যে আছে না, উনি আবার রোজা আছে। তো তার জন্য আবার ফ্রি ইফতারির জন্য হচ্ছে আমার চাচি বলতেছিল আর কি। আর ওদেরও হঠাৎ প্ল্যান হয়েছে আজকে আসার, ওদেরও মানে হঠাৎ প্ল্যান হয়েছে, ওরাও জানতো না যে আজকে আসবে, নাহলে আজকে সকাল সকাল জানাই দিত। তো এখানে আলু কাটছে, আলু ভাজি হবে, গরুর মাংস হবে, হচ্ছে ব্রয়লার মুরগি আর কি রান্না হবে, তারপরে পোলা রান্না হবে, অনেক কিছুর আয়োজন ছিল। আর এত মানে পরে সকাল থেকে তো বৃষ্টি হইলো, আর দুপুরের পর থেকে এত রোদ আর গরম ছিল, মানে মাথা নষ্ট করা ব্যাপার স্যাপার আর কি। তার এই যে পিচ্চিটা আমার এখানে আসে, ওই আমার সাথে অনেক দুষ্টামি করতেছিল, যে বলতেছিল যে ওকে ভিডিও করব, ওকে ছবি তুলবো, এইগুলা কথা বলতেছিল। তো এখানে ভাজিটা এখানে লবণ হলুদ দিয়ে মাখানো হচ্ছে। তো আপনারা দেখতে থাকেন, আর ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে দিন। একটু হইছিল, কেবল একটু কেবল এনা হইছিল আর কি। আর তাই করছে, এরকম করতে করতে হয় তো তুমি ওষুধটা খাইও না। আর হলো 1 মাস পর বুঝা আজিয়া বুঝা হয়েছে বলে পরীক্ষা করবে। এমন মুষ্টি ধরে যদি বেড়া যায় তাহলে কিন্তু কুটুম আলোক একসাথে হবে না। কারণ
অতগুলা লোক ধরে একটা বাড়ি ঢোকা সম্ভবও নাই। ঠিকই কথা কইছি বা আপনি যাবে যাবা আমি হ্যাঁ আর এই জিনিসটা কুটুম করে বুঝবে আমি হ্যাঁ মুই যে যেটা বুঝো মোর নিজের জ্ঞানে বুঝো, কিন্তু মানুষের নিয়ে আমি বুদ্ধি করো না, মানুষের নিয়ে কারো বুদ্ধি ধরো না। এগুলা বুদ্ধি করতে তা আপনার মেহমান তো অনেক আগেই চলে আসছে, তো আপনারা তো নিজেই শুনলেন যে আমার তাহইটা কত ভালো, কত মানে মানে এই যুগের সাথে তাল মিলে কীভাবে কথা বলতে হয়, কীভাবে চলতে হয়, সব কিছুই জানে, মানে এত ভালোভাবে কথাবার্তা বলে। তো হচ্ছে এখানে ওরা অনেক আগেই আসছে, তো এখানে অনেক খাওয়া দাওয়ার পর শেষ করার পর তারপর এখানে গল্প আড্ডা হচ্ছিল আর কি, এই ধরনের কথাবার্তা বলতেছিল, মানে খুব ভালো তাহইটা, খুব ভালো। কি হলি? দেখ 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 দেখ, দেখো 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 দেখো। উঠো রে উঠো রে। এই তো সুন্দর ঝুলি আছে। কেমন এই যে হলুদ মাখার মতন অবস্থা হবে, হলুদ মাখার মতন। মুই ফুল লাগাম না। এই যে ভিডিও টিডিও করেন অনেক কিছু কইয়া ধরিন দে আর ভিডিও দেখো না কেমন তখন তোলে বেশি দেখিবি। এখন আমি যাইলে এখন মেলা লোক নাই আর আমি যাবে না চা খাবা বেন ভাই রাস্তা দিয়ে দিয়ে আর একটু বড় হলে তখন বিয়া দিবে ভাবি তোমার। বহুত দূর আর আনতে হবে রান্নাঘর ওই এক সাইডে আর এক থাকবে এই সাইডটা। এই যে মেহমান বিদায় দেওয়ার পরে এই যে এখানে আমরা আসছি যে বাস্কটা ঢুকানোর জন্য, এটা বাইরে ছিল, নেপাকুচা তো হয়ে গেছে ঘর, আপনাদেরকে আগে দেখাইছি, তো আজকে হচ্ছে এটা ঢুকানো হবে। তা আমার বাবা আর মায়ের তো দেখলেন কিভাবে কি করতেছে, আমার বাবা ইচ্ছা করে যা ছিল একদম থালা বাসন সব ফেলাই দিল। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এখানে আরেকদিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম।